স্বর্ণের চেয়েও বেশি দামি এখন তেলাপোকা। কারণটা জানলে অবাকই হবেন। ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস করা ছোট এই প্রাণী এখন পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মুখরোচক খাবারে। তেলাপোকাকে খাবার হিসেবে কাজে লাগাচ্ছে আফ্রিকা এবং চীনের মতো দেশগুলো। অবিশ্বাস্য শোনালেও তেলে মচমচে করে ভেজে এরপর খাওয়া হচ্ছে তেলাপোকা। তাতে সোনার মতোই দামি হয়ে উঠেছে রোগ জীবাণুর বাহক এই প্রাণীটি। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন আফ্রিকার হতদরিদ্র চাষিরা। কিন্তু ঠিক কি কারণে গা ঘিন ঘিন করা এই প্রাণী পরিণত হলো সুস্বাদু খাবারে? আর কিভাবেই বা আফ্রিকার মতো দরিদ্র মানুষগুলো তেলাপোকা চাষ করে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ সহ জীবিকা নির্বাহ করছে, তারই খোঁজ খবর থাকছে আজকের বিশেষ এই আয়োজনে। ময়লা আবর্জনা থেকে উঠে এসে অসুখ বিসুখ ছড়ানো তেলাপোকায় এখন মজাদার এক খাবারের নাম। বিশেষ করে চীন এবং আফ্রিকাতে ভাজা তেলাপোকা এক জনপ্রিয় খাবার। ভাইরাস ময়লা ছড়াতে ওস্তাদ হলেও তেলাপোকায় রয়েছে বিরাট উপকারিতা। এমনকি বিশ্ববাজারে তেলাপোকায় হয়ে উঠেছে সোনার মতো দামি। তাই চাহিদার যোগান দিতে সর্বপ্রথম চীন ও পরবর্তীতে আফ্রিকার মতো দরিদ্র দেশগুলো তেলাপোকা চাষের উদ্যোগ নেয়। বিশ্বের যতগুলো দেশে তেলাপোকার খামার রয়েছে তার মধ্যে চীন অন্যতম। চীন বহু আগে থেকেই তেলাপোকার তৈরি সুস্বাদু খাবার তাদের রেস্টুরেন্টগুলোতে পরিবেশন করে। চীনের একটি খামারে প্রতি বছর ৬,০০০ কোটিরও বেশি তেলাপোকা উৎপাদন করতে শোনা যায়। শুধু খাবার হিসেবে নয়, রোগ জীবাণু ছড়ানো এই পোকাটি ব্যবহার হচ্ছে ওষুধ তৈরিতেও। বিশ্বের অনেক দেশে ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধে তেলাপোকা ব্যবহার করে থাকে। তবে এই দিক থেকে চীন সবচেয়ে বেশি এগিয়ে। চীনে তেলাপোকা শুধু ওষুধ ও প্রশাসন শিল্পেই সীমাবদ্ধ নেই। প্রোটিন সমৃদ্ধ এই পতঙ্গ কিছু চীনা রেস্তোরাঁয় স্পেশাল রেসিপি হিসেবেও পাওয়া যায়। এই ২১ শতকেও তাদের বিশ্বাস তেলাপোকা জটিল সব রোগ যেমন শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিক টিউমারের মতো জটিল সব রোগ সহজেই প্রতিরোধ করতে পারে। বিজ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ না থাকলেও বহু বছর তারা এই বিশ্বাস লালন করে আসছেন। চীনে ময়লা ও বর্জ্য পদার্থ খাওয়ানোর কাজেও তেলাপোকাকে কাজে লাগানো হয়। এই কাজের জন্য রীতিমতো চাষ করা হয় তেলাপোকা। সব মিলিয়ে চীনে তেলাপোকার খামার লোভনীয় একটি পেশায় পরিণত হয়েছে। আফ্রিকাতেও বহু মানুষ খাবার হিসেবে তেলাপোকাকে বেছে নিয়েছে। তাই তেলাপোকার চাষ চীন থেকে বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশগুলোতেও। কিন্তু দুনিয়ায় এত কিছু থাকতে মানুষ এই পোকা কেন খাচ্ছে? বিশ্বব্যাংকের মতে আফ্রিকা মহাদেশের ক্ষুধা, দারিদ্র্য ও বাস্তুসংস্থান সংক্রান্ত সংকটের সমাধান হতে পারে পতঙ্গ চাষ। কারণটা এই পোকায় বিদ্যমান পুষ্টিগুণ। ফলে আফ্রিকায় অপুষ্টিতে ভোগা ২০% মানুষ এর থেকে দারুণ উপকৃত হতে পারবে। তবে শুধু মানুষের খাবার কিংবা পুষ্টির চাহিদা মেটানোর কাজেই সীমাবদ্ধ নয়। অত্যন্ত ক্ষতিকর এই পোকার আরও বহুবিধ ব্যবহার রয়েছে। বর্তমানে মাছ চাষিদের জন্য তেলাপোকা দারুণ সম্ভাবনা বয়ে আনছে। বিভিন্ন দেশে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে তেলাপোকা। শুধু তাই নয়, হাঁস মুরগির খাবারেও তেলাপোকার ব্যবহার দিনকে দিন বেড়েই চলছে। পরিসংখ্যান বলছে ২০৩০ সাল নাগাদ মানুষের ও প্রাণীর খাবার হিসেবে পতঙ্গের বৈশ্বিক বাজারের আকার দাঁড়াবে $৮০০ কোটি। তো দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।